কিছুক্ষণের মধ্যে দে উইল জয়েন ইন দ্য টিম যাদের অভিজ্ঞ। আর এখানে সবাই আগে থেকে এখানে সব টিম আগে রেডি হয়েছিল, মানে তারা রোগী ঘটনার পরপরই এখানে উনি পরিচালক সহ সবাইকে জানানো, আমাদের পরিচালক হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। আমরা এখন পর্যন্ত আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। এই পর্যন্ত যা রোগী আসছে আমরা ম্যানেজ করতে পারতেছি এখানে এরপরও আরো 10-15 জন নেওয়া যাবে। বাট ঢাকা মেডিকেল কলেজ পুরোপুরি রেডি আছে, এই বাড়তি রোগীদের ওখানে পাঠানো হবে। এখানে 1 জন আর 2 জন কর্মীটোলায় সব মিলে আমাদের কাছে এই মুহূর্তে 3 জনের মৃত্যু সংবাদ আছে। কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে বলতে চাই যে এটা খুবই বড় ধরনের একটা বিপর্যয়ের সম্ভাবনা আছে। এখানে পুরো ইনস্টিটিউট ইজ অন বোর্ড, পুরো প্রতিষ্ঠানের সকল চিকিৎসক এখন হাসপাতালে। এটাই এই 500 বেডের জন্য যে প্রস্তুতি পুরোটা এখন হসপিটালে আছে। আমরা এটা আগেই ঘটনার সাথে সাথে বোঝা যায়, মানে এটা অবিশ্বাস্য কথা। 190 এবং 80% এবং ইনহেলেশন, যত সিভিয়ার বার্ন হতে পারে প্রায় সব রকম আছে এখানে। এটা অবিশ্বাস্য খারাপ অবস্থা আসলে, আমরা খুবই দুঃখের সঙ্গে বলছি। মানে 100%, 90%, 80% বার্ন, এটা উল্লেখযোগ্য সংখ্যক বাচ্চাদেরই সেই অবস্থা, সাথে আছে ইনহেলেশন। এগুলো আমরা একটু পরে বলি। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই, সবাই মানুষ এই বাচ্চাদের জন্য দোয়া করেন, এটা হচ্ছে প্রধান। আপনারা শুনছিলেন যে স্বাস্থ্য বিভাগের যে বিশেষ সহকারী উনি জানাচ্ছিলেন 60 জন শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়েছে তাদের এই বার্ন ইনস্টিটিউটে। আরো তারা 10 থেকে 15 জন শিক্ষার্থীকে ভর্তি করাতে পারবে। তারপরে যদি কেউ হতাহত থাকে সেক্ষেত্রে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট আছে সেখানে রেফার করা হবে।